টেনশন নেবেন না, দিলীপ ঘোষ খেলা জানে। দিলীপ ঘোষ বলেছেন যে পা ভেঙে দেবো। দিলীপ ঘোষের সময় এতগুলো কর্মী খুন হচ্ছে, দিলীপ ঘোষ যদি বলে পা ভেঙে দেবো করেছে। উল্টো পাল্টা খেলতে হলে আপনি যদি অফসাইড থেকে গোল করার চেষ্টা করেন তো পা তো ভেঙে দিতেই হবে, যদি রেফারি না বাঁচে বাজায়। দিলীপ ঘোষ এখন দেখা যাচ্ছে হাতে ছড়ে নিয়ে তিনি ঘুরছেন। আপনার অসুবিধা কি হচ্ছে? দিলীপ ঘোষ বলছেন কেউ যদি আসে তাহলে তাদের মানে শায়েস্তা করা হবে, সেই জন্য হাতে আমি ছড়ে নিয়ে ঘুরছি। তৃণমূল বোমা গুলি নিয়ে ঘুরছে, কেউ বলছে না। প্রকাশ্যে কর্মীদের খুন করছে, বলছে ঝাঁটা জুতো নিয়ে বিজেপি কর্মীদের মারো। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ কে ঘিরে ফেলো। বাকিপুরের লোকজন বিজেপির কর্মীদের আক্রমণ করছে। ইডি এদের অফিসারদের, এনআই এর অফিসাররা আক্রান্ত হচ্ছে না। দিলীপ ঘোষ হাতে একটা লাঠি নিয়েছে বলেই আপনাদের ব্যস্ততা। সব দিলীপ ঘোষকে নিয়ে চিন্তিত। দিলীপ দা 19-এ কিন্তু বাঁশ কেটে রাখতে বলেছিলেন। কে? দিলীপ দা 19-এ। উনি দূরদৃষ্টি সম্পন্ন, জানে তৃণমূলকে কি করতে হবে, সেই জন্যই বলেছে। শ্রমিকদা সংগ্রাম সব কথার উত্তর হয়, উনি বলেছেন, উনি বলে আনন্দ দিচ্ছেন। কুণাল ঘোষ ভালো থাকুন, এটা আমরা চাই। উনি এভাবেই চালিয়ে যান। দাদা বালুরঘাট সভায় আবার সিএ প্রসঙ্গ এবং ভোট আসলে তো সিএ প্রসঙ্গ ওঠে এবং বলা হচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার। আপনারা কি বলছেন? বাংলাদেশ অনুপ্রবেশকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার। তাই তো, আপনি শোনেন উত্তর 24 পরগনায় একজন মহিলা নেত্রী বললেন যে বাংলাদেশের যত লোক আছে কারোর নাম যেন বাদ না থাকে, সব ভোটার লিস্টে তুলে দিতে হবে। বাংলাদেশ থেকে লোক এনে এনে ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বক্তৃতা করেছেন কৃষ্ণনগরে এক সময় দাঁড়িয়ে। অনুপ্রবেশ আবার কি? এ বাংলা ও বাংলা দিবে আর দিবে, মিলাবে মিলবে, ওরা আসবে আমরা যাব। অনুপ্রবেশ বলে কিছু নেই, ভুলে গেলেন? বিজেপি তো বলে না। বিজেপি তো এই দেশটাকে কোনোদিন ধর্মশালা ভাবেনি। যার যখন আসবেন ঢুকে পড়বেন, কোটা বাড়ি নাকি? এত কিছু রাখতে হলে প্রত্যেক নেতা তো নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে 5টা 6টা করে ফ্ল্যাট দেখাচ্ছেন, ঘোষিত। ওগুলো সব খালি পড়ে আছে, ভাড়াও দেয়নি। ওখানে নিয়ে গিয়ে রাখুন না রোহিঙ্গাদের, এখানে কেন? আচ্ছা এইবার বলে দিয়েছেন সেটা নিয়ে তৃণমূল বলছে যে এটা বিধিভঙ্গ হয়েছে। তৃণমূল বলছে বিধিভঙ্গ হয়েছে। তাহলে তো কোনোদিন বলবেন যে নির্বাচনী ইস্তাহারই প্রকাশ করা যাবে, ওটা বিধিভঙ্গ। নির্বাচনের সময় প্রতিশ্রুতি চলবে না, নির্বাচনের সময় ভবিষ্যতের কর্মসূচি বলবেন। আরে ভাই প্লিজ, মুখ্যমন্ত্রী কেন এসব কথা বলছেন? আমরা তো বারবার একটা কথা বলছি, মুখ্যমন্ত্রী শিল্পী, মুখ্যমন্ত্রী কবি, মুখ্যমন্ত্রী কি যেন কি বিতান লিখেছেন, গীত বিতানের পরে আরো একটা রবীন্দ্রনাথের কবিতা বিতান লিখেছেন। আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী সুর দিতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী এক বক্তৃতা কেন করবেন? আমরা তো চাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে কি কি করবেন, কাকে অর্থমন্ত্রী করবেন, কাকে কোন দায়িত্ব নেবেন, কোন কোন সোনার টুকরোকে তুলে আনবেন, এসবগুলো বলুন। ইডি সিবিআই কে কিভাবে তিনি ভেঙে দেবেন সেটা বলুন। নীতি আয়োগ নিয়ে তিনি কি করবেন সেটা বলুন। এসব কথা কিছুই বলছেন না। রোজ এক একটা নতুন দাও, নতুন সেদিন বললো নাকি বিজেপির জন্য ওই কি যেন ঘাটাল মাস্টার প্ল্যান আটকে গেছে। ওটা আটকে গেছে তৃণমূলের জন্য। আমরা তো এখনো লুকিয়ে বলছি না। এখনো পর্যন্ত যদি তৃণমূল পুরো এই দায়িত্বটা ডক্টর মানস ভূঁইয়াকে দিয়ে দেয়, কারণ মানুষরা 30 বছর ধরে ওই গেলেঘাই কপালেশ্বরী প্রত্যেককে বুঝিয়েছে, প্রত্যেক সাংবাদিকদের মাথা খারাপ করেছে বুঝিয়ে বুঝিয়ে, এবং উনি অন্তর দিয়ে চেষ্টা করেছেন। তা ওনাকে যদি দায়িত্ব দেয়, ওনাকে বলুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে, সমন্বয়ের মধ্যে দিয়ে যতটা করা যায় কাজ। যদি ওখানে অন্য কোনো জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেম আছে, অন্য কিছু টেকনিক্যাল অসুবিধা আছে, সেগুলো ওভারকাম হবে। তৃণমূল চায় না এখানে উন্নয়ন, কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা।